আওয়ামী লীগের ভাই ব্রাদার, কি খবর? ভয় পাইছেন নাকি? ভয় পাওয়ার কি কোনো কারণ দেখতে পাচ্ছেন ইন্টারনেট জগতে? এখন ইন্টারনেট জগৎ পুরো খেলার মাঠ। আপনারা খেলতেছেন, আমরা দেখতেছি। বসে বসে খেলা করতেছেন। কমেন্টসে কমেন্টসে খেলা করতেছেন আমাদের জয় বাংলার সৈনিকেরা, আমার বঙ্গবন্ধুর সৈনিকেরা। কমেন্টসে কমেন্টসে খেলা শুরু করে দিয়েছেন পুরো বাংলাদেশ ব্যাপী, সারা বিশ্বব্যাপী। মুজিব আদর্শের যে কত বড় শক্তি বা মুজিব সৈনিকদের যে শক্তি, সেই শক্তি মাত্রা এখন কিন্তু প্রকাশ করে দিয়েছে সারা বাংলাদেশ ব্যাপী, সারা বিশ্বব্যাপী। মুজিব সৈনিকেরা কমেন্টসে কমেন্টসে ভরে ভরে গিয়েছে ফেসবুকের ময়দান। কোনো একটা কমেন্টস মানে আমাদের বিপক্ষে কোনো একটা কমেন্টস নাই। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মেসাকারময় অবস্থা। এখন বাংলাদেশে কিছু লোক কিছুদিন আগে তারা বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে তারা ইতিমধ্যে নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়ে তারা কি বেনিফিট পেয়েছে? কোনো বেনিফিট পেয়েছে তারা? আমার মনে হয় যে বেনিফিটের পরিবর্তে তাদের চরম ক্ষতি হয়েছে, মানে চরম ক্ষতি হয়েছে। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার ফল এদের একদিন ভোগ করতে হবে এবং এই জবাব দিতে হবে। বাংলার এই যে যারা এই যে বর্তমান বাংলাদেশ বিরোধী মানে পাকিস্তান প্রেমী রাজাকারের উরুস যাত্রা, মানে রাজাকারের সন্তানেরা যারা বর্তমান ক্ষমতায় বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, মানে পাকিস্তান প্রীতি, পাকিস্তানিদের সাথে তারা বন্ধুত্ব বজায় রেখে বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায় বা বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে চায়, তাদের কি অবস্থা হয়েছে এখন দেখেন। যে তাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্র সংগঠন, সেই তথাকথিত ছাত্র সংগঠন বা ছাত্র ছাত্রীরা, বাংলাদেশের ছাত্র ছাত্রীরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তারা আজকে তাদের পা ধরে টেনে নামানোর জন্য আন্দোলন শুরু হয়ে গেছে রাস্তায় রাস্তায়। কারণ 24 ঘন্টায় 17টা রেপ, 24 ঘন্টায় 17টা রেপ, এখানে সেখানে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মানে চিন্তাই করে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। আপনারা দেখেছেন রবিবারে একটা ঘটনা ঘটেছিল, আপনারা দেখেছেন যে বনশ্রীতে যে একজন স্বর্ণ ব্যবসায়ী প্রায় 200 ভরি স্বর্ণ নিয়ে তিনি দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। বাসায় যখন পৌঁছে গেলেন, তখন বাসার সামনে যাওয়ার লগে লগে 3টা হুন্ডা এসে সেই স্বর্ণ ব্যবসায়ীকে পাকড়াও করেছে। স্বর্ণ ব্যবসায়ীকে পাকড়াও করে তারা কি করিল? তারা সেই স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে, ছুরি দিয়ে আঘাত করে, তাকে জখম করে তার কাছ থেকে স্বর্ণ এবং 1 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন সেই যে বাংলাদেশ একটা কি যে মানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মেয়েরা তারা আন্দোলন করতেছে। কেন আন্দোলন করতেছে? যে তারা নাকি ঘরের মধ্যে নিরাপদ বোধ করতেছে না। তাহলে বাংলাদেশের পজিশন বা বাংলাদেশ কি অবস্থায় পৌঁছে গেছে আপনাদের হয়তোবা ধারণা হয়েছে। আচ্ছা, এই বাংলাদেশ আমার কথা হচ্ছে কি, এই বাংলাদেশের জন্যই কি এই বাংলাদেশের জনতা, মানে ছাত্র জনতা, এই বাংলাদেশের জন্যই কি তাহলে তারা সংগ্রাম করেছিল? তারা শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিল? এই বাংলাদেশের জন্যই কি শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিল? না, এই বাংলাদেশের জন্য তারা পতন ঘটায় নেই। তারা যে কাজটা করেছে, তারা যে কাজটা করতে যাচ্ছে, যে ভালো একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ, সচ্ছল একটা বাংলাদেশ, একদম স্বচ্ছ, সব দিক দিয়ে আপনার প্রোটেক্টিভ একটা বাংলাদেশ, সেই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের স্বপ্ন, বাংলাদেশের মানুষের ভাগ্যে যে একদম কালিমা লেপে দিয়েছে এই আন্দোলনে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন যে তারা আন্দোলন করেছে কিভাবে, আর এখন সে আন্দোলনের সুফল সারা বাংলাদেশ ব্যাপী তারা ভোগ করতেছে। কিন্তু এই যে কিছু সংখ্যক লোকের জন্য, শুধু আপনারা দেখেছেন যে সমন্বয়ক উপদেষ্টারা, কিছু সংখ্যক লোক, সমন্বয়ক এবং উপদেষ্টারা, এর মধ্যে কিছু সংখ্যক লোকের জন্য এই বাংলাদেশ কিন্তু আজকে এই অবস্থায় এসেছে। বাংলাদেশের কোথায় এখন আপনি কোন সেক্টর দেখবেন? একটি সেক্টর বলুক যে এই সেক্টরে শান্তি আছে। বাংলাদেশে তারা বলবে যে পুলিশ এখন ভালোভাবে কাজ করতেছে না। ভাই, পুলিশ কাজ করতেছে না, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এরা শেখ হাসিনার আমলে কখনোই ফিল্ডে কাজ করে নাই। সেনাবাহিনী, নৌবাহিনীর হাতে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তারপরেও বাংলাদেশ কেন কাজ হচ্ছে না, বা বাংলাদেশের প্রশাসন কেন ভালোভাবে কাজ করতে পারতেছে না, বা বাংলাদেশের মানুষকে কেন নিরাপত্তা সুন্দরভাবে দিতে পারতেছে না?
অনেকে চিন্তা করেছিল যে শান্তির দূত এসে শান্তি ছিটিয়ে যাবে, শান্তির দূত এসে মানে আকাশের থেকে আসমান থেকে ফেরেশতা এসে যেমন একদম শান্তির হাওয়া বসায় দেয়, সেভাবে বুঝি শান্তির দূত এসে সেই ইউনূস নোবেল লরিয়ট, নোবেল লরিয়ট ইউনূস, সেই সুৎখুর ইউনূস অথবা শান্তির বাতাস বসায় দিতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, যে শান্তির নামে অশান্তি বাংলাদেশে বিরাজ করতেছে। শান্তির রাষ্ট্রদূত তাকে মানে যারা নাম দিয়েছে শান্তির রাষ্ট্রদূত, মানে শান্তিতে নোবেল পেয়েছে, শান্তিতে নোবেল যারা দিয়েছে তারা ভুল করেছে। এখন তারা বলবে যে না, শান্তিতে নোবেল না, শান্তিতে একে জুতার বাড়ি দেওয়া উচিত। ঠিক আছে, মানে উনি বাংলাদেশে কেন এসেছেন, বাংলাদেশের মানুষের এটা এক বিন্দু মাত্র তার কোনো মানে কারণ খুঁজে পাচ্ছে না। কারণ কি, বাংলাদেশে কোন দিক দিয়ে মানে বাংলাদেশের মানুষ ভালো আছে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 1 কোটি মানুষকে শেখ হাসিনা 1 কোটি মানুষকে টিসিবির পণ্য দিত, 1 কোটি মানুষকে। সেখান থেকে 43 লক্ষ মানুষ তারা বাদ দিয়ে দিয়েছে, 43 লক্ষ মানুষ তারা বাদ দিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, সবাই লিখবেন বা সবাই স্টিকার কমেন্ট করতে পারেন, কারণ কি আমার ফেসবুকে আপনারা জানেন যে রাজাকারের নজর পড়েছে। রাজাকার চেনেন তো? রাজাকার আলবদর আসামচা। রাজাকার নিধনের জন্য আমাদের সংগ্রাম চালাইতে হবে সব জায়গায়, রাজাকার নিধনের জন্য আমাদের সংগ্রাম চালাইতে হবে। বর্তমান অনলাইন ছেড়ে আমাদের কোথাও যাওয়া যাবে না, অনলাইন অফলাইন যদি সুযোগ পাই ইনশাল্লাহ অফলাইনে যাব খুব শীঘ্রই। তবে একটা কথা বলে যেতে চাই, এত কিছু হচ্ছে, বাংলাদেশের প্রায় 95% মানুষের মনে যাচ্ছে, বাংলাদেশের প্রায় 95% মানুষের ধারণা চেঞ্জ হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ সরকার দেশ কিভাবে চালিয়েছে, আর এই সরকার দেশ কিভাবে চালাচ্ছে, আর বিএনপি এসে দেশ কিভাবে চালাবে। তারা দুর্নীতি, লুটপাট, হত্যা, মানে খুন, রাহাজানি, ধর্ষণ এগুলো তো এখনই দিদারসে করতেছে। তাহলে তারা ক্ষমতায় আসার পরে তারা কি করবে? ক্ষমতা আসার পর তারা কি আঙ্গুল মুখে দিয়ে বসে থাকবে বা চুপ করে? ক্ষমতায় আসার পরে তারা যে বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ করে দিবে, এর থেকে আরো ভয়াবহ করে দেবে। তবে হ্যাঁ, আমি এখানে লিখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুখবর, আওয়ামী লীগ যারা করে তাদের জন্য সুখবর। কারণ কি, বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতি সারা বিশ্বে অবজারভেশন করতেছে। এখানে 6 মাস 7 মাস চলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ত্যাগ করেছেন প্রায় 7 মাস চলে। এই 7 মাসেও বাংলাদেশে ইউনূস সরকার কোনো একটা দিক দিয়ে কোনো একটা কন্ট্রোল আনতে পারেনি, এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে মানে এই প্রতিশ্রুতি দিয়েই তারা কিন্তু ক্ষমতায় এসেছে, বা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবে, বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে স্থাপন করবে, বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে তারা নিয়ে যাবে, এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তারা ক্ষমতায় বসেছে। কিন্তু জনগণকে কলা দেখাই দিয়েছে, জনগণকে সম্পূর্ণভাবে কলা দেখাই দিয়েছে। এখন এই আসিফ নজরুলকে কিছু সাংবাদিক আজকে প্রশ্ন করেছিল, স্যার আপনি যে বললেন যে আমি যদি কোনোদিন ক্ষমতা পাই, আমি যদি কোনোদিন বাংলাদেশ মানে কাজ করার সুযোগ পাই, তাহলে দিনরাত 24 ঘন্টা কাজ করে একদম গাপাই ফেলাবো। স্যার দিনরাত 24 ঘন্টা কাজ করে আপনি কি করছেন? আসিফ নজরুলের বক্তব্য, তিনি এইভাবে উত্তর দিলেন, আমি বলেছি যে দিনরাত 24 ঘন্টা আমি কাজ করব, কিন্তু আপনারা দেখেন কাজ করি না করি। আর আমি তো এটা বলি নাই যে আমি জীবন দিয়ে দেবো কাজ করতে করতে, আমি তো এটা বলি নাই। আচ্ছা, উনি দিনরাত 24 ঘন্টা কাজ করে কি নম্বা ছিটতেছে? আপনারা বলুন, উনি যে দিনরাত 24 ঘন্টা, ওনার বললাম আমরা বুঝলাম যে উনি দিনরাত 24 ঘন্টা কাজ একদম গাফাই করতেছে, কিন্তু দিনরাত 24 ঘন্টা কাজ করে বাংলাদেশের জনগণের কি হয়েছে? বাংলাদেশের জনগণের কোনো উন্নত হয়েছে? বা বাংলাদেশের মানুষ কি সিকিউরিটি অনুসারে বসবাস করতে পারতেছে? বা সিকিউরিটি একদম বাংলাদেশের মানুষদের সিকিউরিটি 100% কোনো দিতে পারছে? নট অনলি আওয়ামী লীগকে তারা ডেভিল হিসেবে, মানে আওয়ামী লীগ যারা যে যেখানে আছে তারা তাদেরকে ডেভিল মানে হিসেবে প্রুভ করার জন্য চেষ্টা করতেছে। আসল ডেভিল কারা? আসল ডেভিল তো এই উপদেষ্টারা, আসল ডেভিল তো এই উপদেষ্টার সমন্বয়ক যারা আছে তারা আসল ডেভিল। এরাই তো উপদেষ্টার যারা সমন্বয়ক আছে তারা হচ্ছে আসল ডেভিল। ডেভিল মানে কি জানেন? শয়তান। হ্যাঁ, আসল ডেভিল হচ্ছে এই উপদেষ্টারা, এবং উপদেষ্টাদের যারা সমন্বয়ক আছে তারা হচ্ছে আসল ডেভিল বাংলাদেশে,
যদি ধরতে হয় এই সমন্বয়ক এবং এই উপদেষ্টাদের ধরতে হবে। উপদেষ্টাদের বাদ দিলাম, এই সমন্বয়ক যারা আছে, সমন্বয়ক এবং সমন্বয়কের আন্ডা বাচ্চা এবং জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার যারা, এই জামাত শিবির রাজাকার হচ্ছে কেমন জানেন? মুজিবের বিরোধী, মানে মুজিব বিরোধী। সবসময় ওরা মুজিবের নাম শুনলেই ভয় পায়, মানে ওরা ও মুজিবের চেহারা বা মুজিবের ছবি বা শেখ হাসিনার ছবি দেখলেই ওদের মানে গায়ে আগুন ধরে যায়। কারণ কি? ওরা পাকিস্তানের জন্ম, ঠিক আছে? ওরা পাকিস্তানের জন্ম, পাকিস্তানের জন্ম না হইলে বা পাকিস্তানের বীজের যে কোনো ভাবে ওরা পাকিস্তানের বীজের তৈরি। পাকিস্তানের বীজের যদি তৈরি না হবে তাহলে এই মুজিবের সাথে ওদের কোনো শত্রুতা থাকার কথা ছিল না, শেখ মুজিবের সাথে ওদের কোনো শত্রুতা থাকার কথা ছিল না। ওরা পাকিস্তানের বীজের তৈরি বা পাকিস্তানের যে কোনো ভাবে পাকিস্তানের সাথে ওদের যোগসূত্র আছে। এই কারণে এই মুজিবের ছবি দেখলে বা মুজিবের সবকিছু দেখলে ওদের গায়ে আগুন ধরে যায়। আর ওরা অনেক দিন আগের থেকে এই জামাতিরা অনেকদিন আগের থেকে তারা চেষ্টা চালিয়েছে যে মানে আওয়ামী লীগের সবকিছু একদম ধ্বংস করে দেবে। এখন দেখেন না জামাত সরকার। তবে প্রিয় বন্ধুরা, এত কিছুর মধ্যে আওয়ামী লীগ যারা করি তো চুপচাপ আছি যে ভাই তোরা ভালোভাবে দেশ চালা, হ্যাঁ আমরা তোদের ভিতর যাচ্ছি না কিছুদিন অন্ততপক্ষে, আমরা কিছুদিন এখানে বসে থাকি যে শান্তির একটা রাষ্ট্রদূত এসেছে, শান্তির রাষ্ট্রদূত বা বাংলাদেশের আমরা একটা আশা করেছিলাম যে বাংলাদেশের আকাশ বাতাস দিয়ে শান্তি একদম বয়ে যাবে, শান্তির বাতাস বয়ে যাবে, মানুষ মানে মানে এরকম নিঃশ্বাস নেবে। আরে বাতাস ঠিক আছে, শান্তির বাতাস মানে হৃদয়ে লাগলো, মানে মানুষের ওটা নিঃশ্বাস নেবে। কিন্তু দুঃখের বিষয়, শান্তিতে দূরে থাক, শান্তির সও নাই বাংলাদেশে। শান্তি যা ছিল শেখ হাসিনা আমলেই ছিল, এই ইউনূসের আমলে সব অশান্তি। শান্তি যা ছিল শেখ হাসিনার আমলেই থাকে। আওয়ামী লীগ যতদিন বাংলাদেশে ক্ষমতায় ছিল ততদিন শান্তি ছিল বাংলাদেশে। প্রিয় বন্ধুরা, সবাই স্টিকার কমেন্টস করতে পারেন এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু কমেন্টস করতে পারেন, একটু বেশি কমেন্টস লাগবে। কারণ কি, যে আইডিতে রাজাকারের নজর পড়েছে, রাজাকার। তবে আইডিতে রাজাকারের নজর পড়ুক আর ওই শকুনের নজর পড়ুক, আই হ্যাভ নো ম্যাটার, মানে আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? রাজাকার মাজাকার ওগুলো আমাদের পায়ের নিচে থাকবে। যারা রাজাকার পন্থী যারা, সবসময় ওদেরকে পায়ের নিচেই রাখা হবে। কারণ কি, যে ওরা বাংলাদেশ বিরোধী, ওরা বাংলাদেশের ইতিহাস বিরোধী। হ্যাঁ, রাজাকারের বংশধর, রাজাকারের ওরস সন্তান। যেটা বলতেছিলাম যে আমাদের জন্য কিন্তু মানে কোনো দিক দিয়ে কোনো খারাপ খবর আমার মনে হয় আসতেছে না। তারা একটা সংবাদ নিয়ে নাচানাচি করতেছে, অধিক নাচানাচি করতেছে জাতিসংঘ রিপোর্ট নিয়ে। জাতিসংঘকে যেভাবে রিপোর্ট করতে বলা হয়েছে জাতিসংঘ ঠিক সেইভাবেই রিপোর্ট করেছে। কিন্তু এই রিপোর্ট, এই গণেশ মনেশ সবকিছু উল্টে যাবে যদি সময় আসে না। এই গণেশ উল্টে যাবে, হ্যাঁ, এই রিপোর্ট উল্টে যাবে। আমরা দেখেছি প্রিয় বন্ধুরা, আপনারা সবাই দেখেছেন, সারা বাংলাদেশের মানুষ দেখেছে। কি দেখেছে? যে আন্দোলনের সূচনা লগ্নে জঙ্গি কিছু ছাত্র ছাত্রীরা পুলিশ মেরে তারা মানে মেরে উলঙ্গ করে ব্রিজের রেলিং এর সাথে পা বেঁধে ঝুলিয়ে রেখেছিল। আপনাদের মনে আছে? আচ্ছা, এর চেয়ে নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশের জীবনে কখনো ঘটেছে? শুধু একটা দুটো নয়, এভাবে মানে কয়েকটা 10-12টা লাশ তারা মেরে ব্রিজের রেলিং এর সাথে ঝুলিয়ে রেখেছিল উলঙ্গ করে। আচ্ছা, এর চেয়ে নৃশংস ঘটনা বাংলাদেশে কখনো ঘটেছে? আমার মনে হয় যে পাকিস্তান পিরিয়ডেও এর চেয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটেনি। আপনি একটা কথা চিন্তা করুন, যাদেরকে ওই ব্রিজের রেলিং এর সাথে ঝুলিয়ে রেখেছিল তাদের ফ্যামিলি, তারা কিভাবে বেঁচে আছে সেই শোক নিয়ে, তারা কিভাবে বেঁচে আছে একটা জিনিস ধারণা করুন। যে সমস্ত পুলিশ অফিসারদেরকে মেরেছিল, তারা মেরে ফেলেছিল এ সমস্ত পুলিশ অফিসারদের। পুলিশ তাদের জীবন রক্ষা করতে গুলি ছুড়েছে। এখন পুলিশের হাতে বন্দুক আছে, আপনি পুলিশকে মেরে একদম মানে ঝুলিয়ে দিবেন বা পুলিশের থানা থুনে ভেঙে একদম তছনছ করে দিবেন। আর পুলিশ কি বসে বসে আঙ্গুল চুষবে? পুলিশ কি গুলি করবে না? এই এমন একটা পজিশন তারা ক্রিয়েট করেছে যে পুলিশ যাতে গুলি করতে বাধ্য হয়। এবং আপনারা জানেন যে বাংলাদেশের 7.62 রাইফেল
আমদানি করেছিল এই জামাত, শিবির এবং এই বিএনপিরা। আপনারা দেখেছেন চট্টগ্রাম একটা রাইফেল, মানে সেই রাইফেল সহ সেই সন্ত্রাসী, বিএনপির এক সন্ত্রাসীকে ধরেছিল পুলিশ। এই পেজেই কিন্তু সেই ভিডিওটি আছে, আপনারা দেখবেন যে চট্টগ্রামে যে 7.62 রাইফেল সহ এক সন্ত্রাসীকে সরাসরি গুলি করা, সেই আন্দোলনের ছাত্রছাত্রীদের উপরে গুলি করা সরাসরি একজন সন্ত্রাসীকে আটক করেছিল পুলিশ, এবং পুলিশ সেই বিবৃতি কিন্তু দিয়েছিল। আমি এখানে কিন্তু সেই ভিডিওটা তুলে ধরেছিলাম। হ্যাঁ, তাই এই হলো প্ল্যান তাদের প্ল্যান হচ্ছে এইভাবে যে শেখ হাসিনাকে মানে একটা মানবতা বিরোধী প্রমাণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, এবং তারা করতে পেরেছে। জাতিসংঘ তাদের ফেভারে একটা রিপোর্ট দিয়ে দিয়েছে, মানে তারা নাচতেছে। কিন্তু জাতিসংঘ যদিও রিপোর্ট দেয়, আমি একটা চ্যালেঞ্জ দেই এই বর্তমান সরকারকে এবং এই যারা এই মানে গণ অধিকার পরিষদ, বিএনপি বলেন, জামাত বলেন, এখনো যদি শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে মিনিমাম 80% ভোট পাবে বাংলাদেশ আওয়ামী লীগ। মিনিমাম 80% ভোট পাবে বাংলাদেশ আওয়ামী লীগ। মিনিমাম 80% ভোট কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগেরই পক্ষে যাবে। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো, মানে বাংলাদেশের যারা আন্দোলন করেছিল, হ্যাঁ, যারা আন্দোলন করেছিল তারাও অনেকে বলতেছে যে আমরা আওয়ামী লীগকে ভোট দেব। হ্যাঁ, কারণ কি, যে আমরা আন্দোলন করে ভুল করেছি, মা আমাকে মাফ করো, আমরা আন্দোলন করে ভুল করেছি। এমন লক্ষ লক্ষ ছেলে ফেলে অলরেডি রেডি হয়ে গেছে যে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে আসবেন বাংলাদেশে আমরা হয়তো বা কেউ জানি না, বা আমরা কেউ বলতেও পারবো না নির্দিষ্ট তারিখ, কিন্তু চলে আসবে, খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ। আশা করা যায় মার্চ মাসের মধ্যে একটা খেলা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, মার্চ মাসের মধ্যে একটা খেলা হওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা, এই অবস্থা একমাত্র নিরসন করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই অবস্থা নিরসন করতে পারে, বা এই অবস্থা ভেস্তে দিয়ে সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে বাংলাদেশের জনগণকে। সেই কথা বা সেই স্টেটমেন্ট বাংলাদেশের জনগণ, মিনিমাম 80% জনগণ সেই স্টেটমেন্ট এই কথাটা অন্তত বুঝে গিয়েছে। রিক্সা শ্রমিক, মানে চা বাগানের শ্রমিক, অনেক শ্রমিক, মানে বাংলাদেশের যত শ্রমিক, কুলি, মজুর, স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ, প্রবাসী, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন তারা বুঝতে পেরেছে যে শেখ হাসিনা না থাকায় এই বাংলাদেশে এখন দিনে দুপুরেও ডাকাতি, ছিনতাই, লুটপাট, মানে ধর্ষণ দিনে দুপুরে হচ্ছে। ইভেন এখন টের পেয়েছে বাংলাদেশের যারা স্টুডেন্ট ছিল, যারা ছাত্র ছাত্রীরা ছিল, যারা আন্দোলন করে শেখ হাসিনাকে নামিয়েছে, তারা এখন টের পেয়ে গেছে। হ্যাঁ, তারা এখন এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের জন্য আজকে আমরা দেখলাম যে রাস্তায় নেমেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, আমার মনে হয় না এই স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী, এই সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে পারা, ঠিক আছে, এই বাংলাদেশের কোনো মানে বিন্দু মাত্র কোনো উপকার হবে না, বাংলার জনগণের কোনো বিন্দু মাত্র উপকার হবে না। ঠিক আছে, এই স্বরাষ্ট্রমন্ত্রীদের কোনো কাজ হবে না। কারণ কি, এই স্বরাষ্ট্রমন্ত্রী কি করে, যে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে, ডেভিল হান্ট অপারেশন। ঠিক আছে, আচ্ছা, ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করছে কাদের বিরুদ্ধে? ডেভিলদেরকে, ডেভিল মানে শয়তানদেরকে যারা ধরতে, শয়তানদেরকে যারা পিটিয়েছিল, মানে লুটপাটকারীদের যারা পিটিয়েছিল, যারা পিটিয়েছিল, সেই লুটপাটকারীদের যারা পিটিয়েছিল তাদের ধরতে ডেভিল হান্ট অপারেশন করবে জাহাঙ্গীর আলম। আর বাংলাদেশ শান্তিতে থাকবে? বাংলাদেশ শান্তিতে থাকবে না। কারণ কি, যে ডেভিল তো তোমাদের আশেপাশে আছে। ডেভিল মানে শয়তান, শয়তান তো এই সরকারের আশেপাশ দিয়ে ভরপুর। এই সমন্বয়করা সব ডেভিল, এই সমন্বয়কদের আন্ডা বাচ্চা যারা আছে সব ডেভিল। হ্যাঁ, এদের হাত থেকে বাংলাদেশকে আগে বাঁচাও, মানে এদেরকে আগে সাহেস্তা করো। নতুন পার্টি না, নতুন পার্টি হচ্ছে। হ্যাঁ, ছাত্র সমন্বয়করা নতুন পার্টি করতেছে। দেখা যাক নতুন পার্টি কিভাবে হয় বাংলাদেশে, আর নতুন পার্টি করে আর বাংলাদেশে কিভাবে এরা স্বাধীন করে বা কিভাবে এরা শাসন করে বাংলার মানুষ দেখতে চায়। বাংলার মানুষ দেখতেছে খুব শীঘ্রই। আজকে যেমন ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে, খুব শীঘ্রই বাংলার মানুষ রাস্তায় নেমে আসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, আমরা সেটা বিশ্বাস করি।
আমরা গণতন্ত্র বিশ্বাস করি, আমরা হত্যার রাজনীতি, আমাদের সরকার কখনোই হত্যার রাজনীতি করে না। তবে বাংলাদেশে যারা প্রশাসন আছে, সে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, বাংলাদেশে যারা প্রশাসন আছে তারা বাংলাদেশের মানুষের জানমাল রক্ষার জন্য বা নিজেদের জানমাল রক্ষার জন্য বা নিজেদের থানা অস্ত্র গুলি বারুদ রক্ষার জন্য তারা যদি গুলি করে বা তারা যদি মানে কাউকে খুন করে হত্যা করে, মনে করেন কি যে আমি একজন হয়তোবা পুলিশ অফিসার, হ্যাঁ, কয়েকজন এসে আমাকে দুমদাম করে মারতেছে, কোনো কথা নাই, কয়েকজন আমাকে দুমদাম, আমার হাতে রাইফেল, আমি কি রাইফেল দেখে আমি কি লুডো খেলবো? রাইফেল দেখে আমি লুডো খেলবো? লুডো খেলা উচিত? খেলা উচিত না। যে কোনো সরকারি আসুক না কেন এই নির্দেশনা অবশ্যই দেওয়া উচিত যে যেমন কুকুর তেমন মুগুর না দিলে বাংলাদেশের মানুষ সোজা থাকবে না। হ্যাঁ, ওই যেমন কুকুর তেমন মুগুর, কয়েকটারে যেমন মুগুর দিয়ে দিলে পারে না, বাকিগুলো সোজা হয়ে যায়। এই যে জামাত হেফাজত, তারপরে যে জঙ্গিরা এখন বেড়ে গিয়েছে, হ্যাঁ, কয়েকটারে প্যাদানি দেখ, ঠিকভাবে কয়েকটারে প্যাদানি দেখ এই আর্মিতে, সেনাবাহিনীতে, ঠিক সবাই সিধা হয়ে যাবে। কিন্তু এরা সাহস পাচ্ছে না, হ্যাঁ, এদের হাঁটু কাঁপে। এরা সরকার ক্ষমতায় বসে এরা হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমরা দেখতেছি, অবজারভেশন করতেছি সবকিছু। তবে বাংলাদেশে মানে খুব শীঘ্রই বাংলাদেশের অবস্থা চেঞ্জ হয়ে যাবে, বাংলাদেশের রাজনৈতিক ময়দান চেঞ্জ হয়ে যাবে খুব শীঘ্রই, আমরা সেটা বিশ্বাস করি। এবং আমাদের প্রধানমন্ত্রী অচিরেই দেশে ফিরে আসবে। আপনারা অনেকেই আমাকে ফোন দেন, অনেকে আমাকে মেসেজ করেন, কিন্তু দুঃখের বিষয় আমি অনেক ব্যস্ত থাকি, অনেক এঙ্গেজ থাকি, অনেকের সাথে আমার কথা বলতে হয়, অনেকের সাথে যোগাযোগ করতে হয়। হ্যাঁ, আমি অনেকের কল ধরতে পারি না, কোনো এক্সট্রিমলি সরি, সবার কাছে আমি সরে যাচ্ছি। আবার তবে দেখা হবে ভাই, রাজপথেই দেখা হবে। ঠিক আছে, ছোট ছোট সংগঠন আকারে ছোট ছোট সংগঠন করব, ছোট ছোট সংগঠন ঢাকার মধ্যে। ঠিক আছে, যোগাযোগ করবেন, আপনারা সবাই যোগাযোগ করবেন, ছোট ছোট সংগঠন হবে, গেরিলা সংগঠন হবে, ছোট ছোট সংগঠন করব, গেরিলা সংগঠন। হ্যাঁ, কারণ কি যে বেঁচে তো থাকতে হবে, ঠিক না? বাঁচার জন্য সবাই তো চেষ্টা করে, আমাদের যেখানে যাকে পারবে মেরে ফেলবে, বাঁচার জন্য তো চেষ্টা করতে হবে। আমাদের নিজেদের সেফটি আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। ঠিক আছে, আপনি একা আছেন, আমি একা আছি, যখন আপনি আমি একত্র হয়ে যাবো তখন হইব দুইজনকে মারতে মিনিমাম 10 জন লাগবে। দুজনকে যদি কেউ মারতে চায় মিনিমাম 10 জন লাগবে। যদি 4 জনকে কেউ মারতে চায় মিনিমাম 20 জন লাগবে। ঠিক আছে, 4 জনকে মারা তো সহজ না, 4 জন এক হয়ে গেলেই তো হয়ে গেল ঝামেলা, বুঝছেন? এভাবে আস্তে আস্তে আমার পরিকল্পনা আছে, আস্তে আস্তে মানে একটা রাজনৈতিক বলয় তৈরি করব। ঠিক আছে, সিকিউরিটি জোন, নিজেদের সিকিউরিটি জোন তৈরি করবো আর কি, সিকিউরিটি জোন। ঠিক আছে, আমাদেরকে আমরা সিকিউরিটি দেব। হ্যাঁ, রেডি থাকেন, সবাই তৈরি থাকেন। ঠিক আছে, আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন, একটু বেশি বেশি করে জয় বাংলা কমেন্টস করেন বা স্টিকার কমেন্টস করেন, যা করেন করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। কারণ কি দেখেন যে বর্তমান যারা এই যে মানে সরকার থেকে একটা তথ্য দিলেই, সরকার থেকে একটা মিথ্যা ভিত্তিহীন বানোয়াট যে কোনো একটা তথ্য দিচ্ছে মিডিয়াতে, মিডিয়া কিন্তু সরাসরি সম্প্রচার করতেছে, মিডিয়ার সরাসরি সম্প্রচার করতেছে। হ্যাঁ, মিডিয়া এটা দেখে না এটা সত্য না মিথ্যা, সম্প্রচার করতেছে। হ্যাঁ, এই সরকারের দালাল হচ্ছে মিডিয়া। ঠিক আছে, যে কোনো তথ্য, যে কোনো মিথ্যা ভিত্তিহীন বানোয়াট যে কোনো তথ্য তারা দেখ, শেখ হাসিনার নামে, শেখ পরিবারের নামে, বঙ্গবন্ধুর নামে, হ্যাঁ, ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কোনো তথ্য তারা দিলেই তারা এখন প্রচার করতেছে, মানে দ্বিধার্থে প্রচার করতেছে মিডিয়া, ইউনুসের মিডিয়া, সুদখোর ইউনুসের মিডিয়া। যাই হোক, রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হবে খুব দ্রুতই চেঞ্জ হবে, সবাই আশা করতে পারেন, ভরসা রাখতে পারেন। ঠিক আছে, শেষ হাসি কিন্তু আমরাই হাসবো, বঙ্গবন্ধুর সৈনিকেরা কিন্তু শেষ হাসিটা হাসবে, হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু ইনশাল্লাহ হাসবে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো কথাবার্তায় আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন, যদি কোনো কথাবার্তায় যদি ভুল মনে করে থাকেন বা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।